হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতকাল মানেই তো গুড়ের পায়েস। তো এখন আমি বানাবো হচ্ছে গুড়ের পায়েস। তো আমি প্রথমে 2 লিটার দুধ নিয়ে নিছি, এটার মধ্যে গরম মশলা দিয়ে দিছি। তো এখন চিনি গুঁড়া চাল নিব 1 মুঠ চিনি গুঁড়া চাল নিয়ে এটা ভালো করে ধুবো। ধোয়ার পরে এটা ভিজায় রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এটা ধরবো। তো এখন আমরা একটা পাতিল বসাই দিছি, পাতিলের মধ্যে পানি দিয়ে এটার মধ্যে এখন গুড় দিয়ে দিব। গুড়টা এভাবে যদি আপনি গুড়টা দেন গুড়ের শিরা করে, তাহলে কিন্তু আর দুধটা ফাটে না। তো অনেকের যে দুধ ফাইটা যায়, তো আপনি যদি এভাবে শিরা করে দেন তো দুধটা ফাটবে না। তো আমার গুড়ের যে শিরাটা সেটা রেডি হয়ে গেছে। আর এখন আমরা যে দুধটা বসাইছিলাম, তো এটা 2 লিটারকে আমরা 1 লিটার বানাবো আর কি। তো যে আমি নাড়তেছি নাড়াচাড়া দেখতেছি যে কতটুকু ঘন হয়েছে। তো ঘন হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা এখন যে চালটা ভিজায় রাখছিলাম, চালটা দেখেন যে ফুলটা অনেক হয়ে গেছে। তো এই চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে এখন আমরা নেড়ে চেড়ে এটারে আবার মানে চালটা পুরো সিদ্ধ করব আর কি। তো চালটা যখন সিদ্ধ হয়ে যাব, তো এটার মধ্যে আমরা যে কনডেন্স মিল্ক আছে, কনডেন্স মিল্ক দিলে না এটার টেস্ট আরও দ্বিগুণ বাইরে যায়। তো আমি পুরাটা দিব না, 4 ভাগে 3 ভাগ দিব, আর 1 ভাগ আর কি রেখে দিব। এটা পরে আলা কতভাবে তো খাওয়ান যায়, কনডেন্স মিল্ক শুধু খাইতে আমার খুব ভালো লাগে। তো নাড়াচাড়া দেখলাম, তো ভালোই বলক চলে আসছে। তো এখন আমরা এটার মধ্যে যে গুড়ের শিরাটা করছিলাম, তো এই গুড়ের শিরাটা দিয়ে দিব। গুড়ের শিরাটা দিলাম। আমি একটু ভয় পাইছিলাম যে ফাইটা যায় কিনা, দেখি যে না, আলহামদুলিল্লাহ ফাটে নাই। তো এই যে মানে নাড়ার পরে না সুন্দর কালারটা একদম ভাইসে উঠছে। আর এতক্ষণ আমার চুলার আঁচটা একদম মৃদু মৃদু ছিল। তো এখন আমি কী করবো, যে চুলার আঁচটা না এখন পুরো বাড়াই দিব। এখন বাড়াই দিব এই জন্য যে তাড়াতাড়ি যেন মানে বলক চলে আসে। তো এই যে আমার বলক চলে আসছে, বলক চলে আসলে এখন আমি 2 চামচ গুঁড়ার দুধ দিব। গুঁড়ার দুধ দিলে না এটার মানে আরও মজা লাগে, সত্যি কথা বলতে। তো আমি 2 চামচ দিলাম। তো একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। আর যে যে তেজপাতা, যে গরম মশলা যে দিছিলাম, এগুলো এখন মানে তুইলা ফালাই দিব। কারণ কি, খাওয়ার সময় এগুলো যদি মানে মুখে লাগে তাহলে না টেস্টটা লাগে না, হ্যাঁ, একদম জিদিটা জায়গা। তো এই লেগে এই যে তুইলা ফালাই দিলাম। আর পায়েসটা যখন রেডি হবে তখন কেমনে বুঝবেন, যেরকম কইরা চামচ দিবেন। যদি দেখেন যে চামচটা না ডুবে, তাহলে মনে করবেন যে আপনার ক্ষীর বা পায়েস রেডি হয়ে গেছে। তো হয়ে গেছে, তো আমি নামাই ফেলছি। এই যে ঠান্ডা করলাম, ঠান্ডা করার পর দেখেন যে কত মজা হয়েছে। তো সবাই ট্রাই করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।